আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া এই দুনিয়াতে আর নেই। আমরা হারিয়েছি হার না মানা এক সংগ্রামী যোদ্ধাকে, আপসহীন নেত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, যার জীবনে উনি দেশপ্রেম ছাড়া, মানুষের ভালোবাসা ছাড়া কোনো কিছুই শিখতে হন নাই। ওনার জীবনে সবকিছুই উনি হারিয়েছিলেন এই বাংলার মানুষের জন্য, বাংলাদেশের জন্য। একটি কথা আমি বলি, আমি গত এই মাসেরই 2 ডিসেম্বর 2025 ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের একটি সন্দেহ হচ্ছে, ওনাকে নিয়ে রাষ্ট্র কিছু লুকাচ্ছে না তো। কারণ ওই দিনটাই পুলিশ, আর্মি, হেলিকপ্টার ওনার হসপিটাল, এবার কেয়ার হসপিটালের উপর দিয়ে টহল দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। তখনই আমাদের বলে একটি সন্দেহ সৃষ্টি হয় যে সরকার কিছু লুকাচ্ছে। আর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রত্যাবর্তন করার পর উনি যিনি এবার কেয়ার হসপিটালে যান, দেশের মানুষ কিন্তু খালেদা জিয়ার সাথে সুসাক্ষাৎ যে উনি করেছেন সেটা কিন্তু প্রমাণ আমরা দেখতে পাই নাই। তার মানে আমরা যেটা আশা করেছিলাম পূর্বে বা যেটা সন্দেহ করেছিলাম সেটাই পুনরাবৃত্তি ঘটেছে বাংলার মাটিতে। বেগম খালেদা জিয়া সকলের একজন জনপ্রিয় মানুষ ছিলেন। ওনার জন্য দল বল নির্বিশেষে সকল মানুষই ওনার জন্য দোয়া করেছেন, এখনো দোয়া করেন, বা এটি আমরা জেনেছি। তো শেখ হাসিনা খালেদা জিয়াকে যেভাবে হোক, তাকে বিনা চিকিৎসায় হোক, যেভাবে হোক, তাকে যদি হত্যা করতে পারতো বাংলাদেশটা মেরুদণ্ড ভেঙে যেত। উনিও চেষ্টা করেছেন, কিন্তু আমরা এটা সন্দেহের বাইরে রাখছি না। বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কি ঘটেছে না ঘটেছে একমাত্র আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন জানেন। যখন 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে উনি যখন বেগম খালেদা জিয়া যখন ওইখানে গেস্ট হিসাবে যান, আমন্ত্রিত হিসাবে যান, এবং আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সাহেব অলরেডি লন্ডন থেকে ওই কথাগুলো বলেছেন যে আমার আম্মা ওইখান থেকে আসার পরেই কিন্তু অসুস্থ হয়। ওই অনুষ্ঠান থেকে হয়তো টুকটাক কিছু একটা খেয়েছেন বা তাকে খেতে হয়েছে, মানে সবার সাথে। উনি আসার পরেই এবার কেয়ার হসপিটালে কিন্তু যান। উনি কিন্তু ওই যাওয়াটাই কিন্তু শেষ যাওয়া চলে আসছেন। কিন্তু আমরা সন্দেহগুলো সব দিক দিয়েই কাজ করছে। আর আমরা রাজনীতি, মানুষের মৃত লাশ নিয়ে বা মানুষকে নিয়ে আমরা নোংরা রাজনীতি করতে চাই না। শুধু এতটুকুই বললাম যে খালেদা জিয়াকে নিয়ে আমাদের একটা সন্দেহ ছিল, বাকিটা উপরওয়ালা জানে, হয়তো বিস্তারিত আমরা জানতে পারবো। খালেদা জিয়ার আপডেট কিন্তু যত মানুষ ওনার এবার কেয়ারে গিয়েছেন, তার পরিবারের পক্ষ থেকে বা কাছের মানুষ যারা গিয়েছেন, তারা কিন্তু কেউই কিন্তু সুস্থভাবে, তাদের মুখের এক্সপ্রেশন বা মুখের যে অ্যাক্টিভিটিস গুলো দেখলেই বোঝা যেত যে খালেদা জিয়ার বিষয়ে কিছু সন্দেহজনক কিছু লুকাচ্ছে। যারা আসতেছে ও দেখে সবাই বলছে খালেদা জিয়া ক্রিটিক্যাল আছে, আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বা দোয়া করবেন ভালো হয়। কিন্তু কেউ বলে নাই যে মোটামুটি সুস্থ আছে, ক্রিটিক্যাল আছে, মানে খুব কঠিন অবস্থা পার করতেছে। হঠাৎ করে আমাদের তারেক রহমান সাহেবের সহধর্মিনী জুবাইদা রহমান আপা বাংলাদেশে আসলেন। এসে কয়েকদিন থেকে আবার দ্রুত লন্ডনে চলে গেলেন, আবার তারেক রহমান সাহেবের সাথে আবার আসলেন। কিন্তু একটা মনে করতে হবে, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই। খালেদা জিয়া শুধু আপনার মা ছিল না, খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা, সারা বাংলাদেশের মা, আমাদের মা ছিলেন। অতএব যদি কোনো কিছু লুকিয়ে থাকে বা দেশ বা আপনি, এটা আমাদের আরো কষ্টসাধ্য, আমাদেরকে কারো কষ্ট দিবে। খালেদা জিয়া প্রতিটি মানুষের জন্য ন্যায় বিচারক ছিলেন, প্রতিটি মানুষের জন্য নম্র ভদ্রভাবে কথা বলার একটা অনুপ্রেরণা ছিলেন। আজ ভোর 6টায় এবারকার হসপিটাল উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যদি তাই হয় আমাদের কোনো আফসোস নাই। উনি বাংলাদেশ চেষ্টা করেছেন ওনার সুস্থতার জন্য, কিন্তু পূর্বে যদি মারা গিয়ে থাকে, এটা নিয়ে কিন্তু আমরা বসে থাকবো না, এটা নিয়ে কিন্তু আমরা সামনের দিকে আগাবো, এটা নিয়ে কিন্তু আমরা অন্য কিছু ভাববো। বাংলাদেশ বা রাষ্ট্র বা ডাক্তাররা কেন মিথ্যা বলে খালেদা জিয়ার বিষয়ে গোপন রাখছে, এটা কিন্তু আমরা করব। প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার দিবেন এবং এই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন যে আজকের ঘটনা যা বলেছি আগামীতে আমরা তাই করবো ইনশাল্লাহ, খালেদা জিয়ার মৃত্যু যদি পূর্বে হয়ে থাকে। আর যারা আমার ভিডিওটা দেখেছেন, প্লিজ আপনারা সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন। মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় কিন্তু কেউ ফলো দেয় না, সবাই শেয়ার করে। তো প্লিজ ফলো না দিলে তো ভিডিওগুলো ছড়বে না, আমাদের প্রচারগুলো আপনারা গ্রহণ করেন।
কারণ আমরা ফেসবুক থেকে টাকা পয়সা ইনকাম করি না, মানুষের ন্যায় বিচার নিয়ে দেশের শান্তির জন্য, দেশের দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সেই সাথে আমরা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম ওনাকে দান করেন। সালামু আলাইকুম।